যে বয়সে স্কুলে বসে সহপাঠীদের সাথে হাসি খেলায় দিন পার করার কথা, সেই বয়সে টানতে হচ্ছে সংসারের বোঝা। খাদিজার বাবা মারা যায় 4 বছর আগে। এরপর অভাবের কারণে বন্ধ হয় পড়ালেখা। বিভিন্ন সময় পাড়া প্রতিবেশী থেকে পাওয়া টাকা জমিয়ে 300 টাকার বাজার করেন খাদিজা। এরপর রাস্তার পাশে পলিথিনের বেড়া দিয়ে শুরু করেন সেগুলো বিক্রি। খাদিজার সেই আয়ের টাকায় কোনো রকমে চলতে থাকে সংসার। তবে স্কুলে ফেরা হয় না খাদিজার এই অসহায়ত্বের খবর পেয়ে এগিয়ে আসেন এক প্রবাসীর সহযোগিতায় ফের স্কুলে যেতে শুরু করেছে খাদিজা। নুরুল হক নয়নের প্রতিবেদন, জানাচ্ছেন শাহনাজ পারভিন। 4 বছর আগে বাবার মৃত্যুর পর কঠিন বাস্তবতার মুখোমুখি হয় ছোট্ট খাদিজা। পরিবারের বোঝা টানতে ছাড়ে স্কুল, নেমে পড়ে কাজে। চিপস চকলেট কিনে পলিথিনের দোকানে শুরু করে বিক্রি। অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তবে এবার খাদিজা পেল স্বস্তির খবর। পলিথিনের দোকানে তাকে আর বিক্রি করতে হবে না চিপস চকলেট। আগের মতোই যেতে পারবে স্কুলে, বন্ধুদের সাথে ছুটে বেড়াবে, পড়াশোনা শিখে গড়বে নিজের পরিচয়। সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার ক্ষুদ্র বাসুরিয়া এলাকার মৃত আব্দুল খালেকের বড় মেয়ে খাদিজা। তার অসহায়ত্বের কথা শুনে এগিয়ে আসেন এক সমাজসেবক। তার দেওয়া ফেসবুক পোস্টের মাধ্যমে জোগাড় হয় 82,000 টাকা। এই 82,000 টাকায় খাদিজাকে কিনে দেওয়া হয় 5টি ছাগল, একটি সেলাই মেশিন। এছাড়া প্রতি মাসে একজন প্রবাসী তাকে দেবেন 2,500 টাকা, যাতে অনায়াসে সে চালিয়ে নিতে পারবে পড়াশোনা। আমি খুব খুশি, কালকে থেকে দোকান চালাতে হবে না, আমি স্কুল যাব, পড়াশোনা করব। খাদিজার মা জানান, স্বামীর মৃত্যুর পর থেকে মানুষের বাড়ি কাজ করে সংসার চালাতে হয়েছে। তবে সাহায্য পেয়ে স্বস্তি ফিরে পেয়েছেন বলে জানান তিনি। আমরা খুব কষ্টে ছিলাম, যে কোনো জিনিসপাতি পাচ্ছি, খুব উপকার হয়েছে। আমাদের খুব খুশি। আমরা যারা দিয়েছে তাদের জন্য দোয়া করব। খাদিজার পাশে দাঁড়াতে পেরে খুশি সমাজসেবক মামুন বিশ্বাস। তাদের নিয়ে আমরা যখন ফেসবুকে একটা পোস্ট দেই, 82,500 টাকার ব্যবস্থা হয়। সেই টাকা দিয়ে কিন্তু আজকে 57,500 টাকার ওদের জন্য ওই ছাগল, সেলাই মেশিন, খাদ্য সামগ্রী, নিত্য প্রয়োজনীয় খাবার এবং কাপড় চোপড় যা যা লাগে সবকিছু কেনাকাটা এবং নগদ 25,000 টাকা তাদের হাতে তুলে দিয়েছে। এছাড়াও প্রতি মাসে আমাদের নেদারল্যান্ড প্রবাসী আপু ওনাদের সংসার খরচের জন্য 2500 টাকা দেবেন। খাদিজাদের সচ্ছলতা ফেরায় খুশি প্রতিবেশীরাও। তারা চান খাদিজা ও সুমি যেন পড়াশোনা শিখে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। শাহনাজ পারভিন, কালবেলা।